হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আপনাদের মাঝে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আসলে কমন সার্কিটগুলো 365 এই সার্কিটগুলো প্রায় সব মানে 50% স্কেলে লাগানো সম্ভব, বিধায় আমি ভিডিওটি নিয়ে আসলাম। এই সার্কিটের ডায়াগ্রাম যদি আপনারা জানেন কোনটার কী কাজ, কোনটা কী কাজ হয়, তাহলে প্রায় সব স্কেলের কাজই আপনারা করতে পারবেন। তো চলুন এই সার্কিটের ডায়াগ্রামটা আপাতত আপনাদেরকে দেখানো যাক। তো এই সার্কিট মূলত যেভাবে কাজ করে সেই অনুপাতে আমি কাজ করি। আপনারা আমার সাথে ধৈর্য সহকারে যদি দেখেন, তাহলে ভিডিওটা দেখলে আপনার সার্কিটের যে কোনো প্রবলেম আস্তে আস্তে কাজ করতে পারবেন। তো সার্কিট যেভাবে থাকে দেখুন, আমি সুন্দর করে আপনাদেরকে সার্কিটের ডায়াগ্রামটা সুন্দরভাবে দেখাবো কিভাবে সার্কিটটা থাকে। হ্যাঁ, ধৈর্য সহকারে ভিডিওটা দেখলে হয়তো আপনি কাজগুলো কমপ্লিট করতে পারবেন। তো এখানে প্রথমত আপনার হচ্ছে 5টা কানেকশন থাকে, 1 2 3 4 5। হ্যাঁ, তো এটা থাকে, প্রথমটা থাকে হচ্ছে এসি কানেকশন, আপনার হচ্ছে দ্বিতীয়টাও থাকে হচ্ছে এসি কানেকশন। হ্যাঁ, এসি। আর মাঝখানেরটা থাকে আপনার হচ্ছে ব্যাটারি মাইনাস। হ্যাঁ, তারপরে আপনার এটা থাকে হচ্ছে ব্যাটারি প্লাস। আর এটা থাকে আপনার হচ্ছে এস ডাব্লু, মানে এটা সুইচের তার, অর্থাৎ দুই সাইডের দুটি এসি, এটাই ব্যাটারি মাইনাস বা গ্রাউন্ড যেটাই বলেন আর কি। এটা ব্যাটারি প্লাস, এটা সুইচ। তারপরে আপনার এখানে ডিসপ্লে যে কানেকশন থাকে, তো আপনার ডিসপ্লে কানেকশন থাকে 1 2 3 4, 1 2 3 4, 8 পিনের ডিসপ্লে কানেকশন থাকে। তো প্রথম যে 2 পিন, এই 2 পিনে কোনো কানেকশন থাকে না, তার মানে এটা হচ্ছে নো কানেকশন। হ্যাঁ, তারপরে আপনার আসে হচ্ছে গ্রাউন্ড, জিএনডি, এটা হচ্ছে প্রথমটা, দ্বিতীয়টা আসে গ্রাউন্ড। তারপরে নিচের এটা আসে এসিএলকে। তারপরে এটি আসে হচ্ছে, এটার ভোল্টেজ পাবে হচ্ছে 3 ভোল্টের আশেপাশে, 3 ভোল্ট আশেপাশে। আচ্ছা, এটা থাকে আপনার হচ্ছে ভিডিডি ভোল্ট, অর্থাৎ মেইন ভোল্ট সাপ্লাই। এটা হচ্ছে 3.3 ভোল্ট, অর্থাৎ আপনার যে 70 ভোল্ট 3 যে ট্রানজিস্টার থেকে ডাইরেক্ট আপনার হচ্ছে মনিটরটা অন রাখে। এটা হচ্ছে মনিটর অন রাখার মূল ভোল্টেজ সাপ্লাই, 3.3 ভোল্ট সাপ্লাই। তারপরে এই পারে আপনার এটা আসে হচ্ছে এসি ইন্ডিকেটার। তারপরে আসে আপনার হচ্ছে ডিআইএন। এরপরে আসে আপনার হচ্ছে এটাও হচ্ছে 3 ভোল্টের আশেপাশে। তারপরে এটা আসে এসটিবি, এটাও হচ্ছে 3 ভোল্টের আশেপাশে। তো এই সার্কিটের ডায়াগ্রাম, কমন সার্কিট 365 এর সার্কিটের যদি ডায়াগ্রাম আপনার জানা থাকে, সেই ক্ষেত্রে আপনার প্রায় 50% স্কেলে এই ডায়াগ্রাম লাগানো সম্ভব, এই সার্কিট লাগানো সম্ভব। কোন জায়গায় কোন তারের কী কাজ, এটা আপনাদেরকে জানতে হবে, তাহলে আপনার সার্ভিসিংটা আপনার কাছে সহজ হবে। তো এখানে থাকে লোড সেলের 1 2 3 4, 4টা লোড সেলের তার থাকে। এটা থাকে ই প্লাস, তারপরে আপনার থাকে এস প্লাস, তারপরে থাকে হচ্ছে এস মাইনাস, তারপরে থাকে হচ্ছে আপনার ই প্লাস, ই মাইনাস, এস মাইনাস, ই মাইনাস। এরপর কমন সার্কিটে থাকে আপনার হচ্ছে কিবোর্ডের তার থাকে 1 2 3 4 5 6 7 8 9 10। তো এই মাথার থেকে যদি শুরু হয়, তাহলে ধরেন এটি 1, এটি হচ্ছে 2, এটি ধরেন হচ্ছে 3, তাহলে এটা হয় 4, এটা হয় হচ্ছে 5, এটা হচ্ছে 6, এটা হচ্ছে 7, এইটা হচ্ছে 8, এটা হচ্ছে 9, এটা হচ্ছে 10। তো কিবোর্ড, এইভাবে কিবোর্ড কানেকশন হয়। আবার কিছু সার্কিটগুলো আছে কমন সার্কিটই আপনার হচ্ছে 26 পিন, অর্থাৎ কিবোর্ডের পিনগুলো 10 পিনের জায়গায় সেটা থাকে 26 পিন। তো এইভাবে যদি আপনারা এই ডায়াগ্রামগুলো ফলো করতে পারেন, অর্থাৎ প্রথম এসি ট্রান্সফরমার লাইন, তারপরে ব্যাটারি মাইনাস, তারপরে ব্যাটারি প্লাস, তারপরে সুইচ, তারপরে ডিসপ্লে কানেকশন, কোনটার কত ভোল্ট, এ টু জেড যদি এই ডায়াগ্রামটা আপনারা বুঝতে পারেন, বা আমার ভিডিওটা কোনো সময় ডাউনলোড করে দেখলে আপনারা এগুলা সব কিছু ক্লিয়ারলি বুঝবেন। তো এটা হলো আপনার 365 এর কমন সার্কিটের কাহিনী। আর এরপরে আপনার যে ভোল্টেজগুলো থাকে, ভোল্টেজগুলো জানলে, এটা হচ্ছে কমন
সার্কিটে আপনার হচ্ছে 3টা সিগন্যাল থাকে, HTB, DIN আর ACLK। তো অন্যান্য সার্কিটগুলোতে কিছু সার্কিটে আছে আপনার হচ্ছে 2 তারের সিগন্যাল দেওয়া, সেই কারণে সার্কিটগুলো আলাদা হয়। তো এটা দিয়ে প্রায় 50% সার্কিটের কাজ করা সম্ভব। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিন।